একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ভারতবর্ষে ব্রিটিশ শাসন বিরোধী বিপ্লবী নেতা ক্ষুদিরাম বসুর বাড়িতে আমরা হাজির হয়েছি। এটাই সেই মৌবন বিপ্লবী ক্ষুদিরাম বসুর বাড়ি। আমরা এখন ক্ষুদিরাম বসুর বাড়িতে প্রবেশ করব। সামনেই যে স্ট্যাচুটা আছে এটাই হচ্ছে ক্ষুদিরাম বসুর বাস্তব ভিটা। 1889 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর এইখানটাই বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছিল। এটাই হচ্ছে বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান। সেটাকে এখন ওনার একটা মূর্তি বানিয়ে এটা স্মৃতি ধরে রাখার জন্য তার বাস্তুটাকে সংরক্ষণ করা হচ্ছে। 19শ শতাব্দীর প্রথম দিকে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি দুজন মিলে বোমা ছুঁড়েছিলেন। এই ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের হত্যার উদ্দেশ্যে যে বোমা ছুঁড়েছিলেন, এই কারণেই ক্ষুদিরাম বসুকে তৎকালীন ব্রিটিশ সরকার ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন। দাদা, আপনার বাসা কোথায়, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি এখানে এখানে এই মৌবনে? মৌবন, হ্যাঁ, মামনি এইটাকে ছোট্ট একটা বলে, কিন্তু ওই যে সামনে গেটের সামনেই বাড়িটা আমার। ও আচ্ছা, এই গেটের সামনে যে বাড়ি ওটা আপনার? হ্যাঁ, আপনার নাম কি দাদা? আমার নাম প্রশান্ত জানা। প্রশান্ত জানা। ও আচ্ছা, আপনি তো এখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানে। ও, আমরা বাংলাদেশ থেকে এসেছি এই ক্ষুদিরাম বসুর এই জন্মস্থানটা দেখার জন্য। অবশ্যই। একজন ব্রিটিশ শাসন বিরোধী বিপ্লবী নেতা ছিলেন ইনি। অবশ্যই। হ্যাঁ, এই ব্রিটিশের 200 বছরের শাসন থেকে ভারতবর্ষকে মুক্ত করেছিলেন যিনি, হ্যাঁ, তার প্রথম শহীদ হন এই ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু। এই জন্য আমরা তার এই বাস্তব ভিটাটাকে আমরা দেখার জন্য এসেছি। অবশ্যই। এখানে কি কি আছে, এখানে ওনার স্মৃতির? এখানে স্মৃতি বলতে এই যে এইটা স্মৃতিরক্ষণ হয়েছে। আচ্ছা। আর এই যে আপনার লাইব্রেরি আছে। হ্যাঁ, আর ওই এইটা দেখলেন, ওই এটা দেখলেন। হ্যাঁ, আর হল আছে একটা, হল আছে, সেখানে মিউজিয়াম। হ্যাঁ, মিউজিয়াম। আশেপাশে একটা ওই যে পার্ক আছে। পার্ক আছে। সেটাও আরো অন্য অন্য কিছু উদ্দেশ্য আছে। আচ্ছা। সেটা আরো এটা হবে। কি ছিল? এটা 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 লাইব্রেরি ছিল আগে। ও লাইব্রেরি। হ্যাঁ, আচ্ছা। এখন ওটা নতুন হয়েছে, আবার একটা লাইব্রেরি হয়েছে। ওনার ভিটাটা ছিল এখানে? হ্যাঁ, এটাই বাস্তু। এটাই বাস্তব? হ্যাঁ, এটাই বাস্তু। এখানেই তার বাড়ি ছিল? হ্যাঁ, এটাই তার বাস্তু, এইটাই তার বাড়ি ছিল, এইটাই তার স্ট্যাচু। এটাই স্ট্যাচু? হ্যাঁ। আপনার জন্মস্থান এখানেই? হ্যাঁ, আমাদের অবস্থা। ও, এটা তো অনেক আগের কথা। হ্যাঁ, হ্যাঁ, এটা অনেক আগে। অনেক অনেক আগে, আপনার বাবাদেরও আগে? হ্যাঁ, আপনার দাদা? হ্যাঁ, আপনার দাদা? হ্যাঁ, বলা যায় ঠিক। হ্যাঁ, আপনার দাদার আমলে। তো বাবা দেখতে পাইনি। হ্যাঁ, হ্যাঁ, আমি হচ্ছে ঠাকুমা দেখেছি হয়তো। হ্যাঁ, ঠাকুমা, হ্যাঁ, এরকম ঠাকুরদা, আর কি। ঠাকুমা। হ্যাঁ, হ্যাঁ। আজকে আপনার ধরুন না 100 কত বছর হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ওই 118-20 বছর। 20 বছর। বামন সরকার যখন ছিল, হুম। তখন এখানকার একজন সে আমাদেরকে দাইমা বলে, আচ্ছা। যে আগের দিনের ছিল দাইমা। দাইমা, হ্যাঁ, হ্যাঁ। সে ভদ্রলোককে দিয়েছে, এখানে টেপ করা হয়েছিল। সে বলছে আমি এই ক্ষুদিরামের লাভিচ্ছেদন করতে আমার মা গেছিল, বা আমি তার সঙ্গে গেছিলাম। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাকে নিয়ে এসে টেপ করা হয়েছিল। ও, টেপ করা হয়েছে, হ্যাঁ, রেকর্ড করা হয়েছে। রেকর্ড করেছে, সে জীবিত দেখেছিল। দেখেছিল হ্যাঁ, ক্ষুদিরামকে? হ্যাঁ, কারণ তার মার সঙ্গে এসেছিল। ও আচ্ছা, আচ্ছা। তাকে নিয়ে এসে টেপ করা হয়েছিল। হুম, এইটা ঠিক হয়ে গেল আছে। আজ প্রায় 40 বছর। এটা আগে আমরা ছোটবেলায় দেখেছি, হুম, পাথর দিয়ে এরকম হুম, সব হুম। এরকম আচ্ছা, করা আমরা ছিল। একটু, হ্যাঁ, আমরা একটু সামনে আগিয়ে যাই এদিকে। এই যে এই সামনের এই ওই জায়গাটায় যে আমরা দেখলাম, ওখানে অনুষ্ঠান হয় না দাদা? হ্যাঁ, অনুষ্ঠান। অনুষ্ঠান কোন কোন প্রত্যেক সময়টায় হয় এটা? এই যে 11ই আগস্টে বড় মেলা খুব বড় করে হয় একটা। হ্যাঁ, বিভিন্ন মন্ত্রী আছে। হ্যাঁ, তারপরে এমনি এমনি যে মানে উৎসবগুলা হুম, মানে বিভিন্ন মানে হ্যাঁ, কারণে হয়, হ্যাঁ। সেগুলো হয়। ও আচ্ছা, ওই 11ই আগস্ট হ্যাঁ, 1908 সালে, হ্যাঁ, 11ই আগস্ট 1908 সালে ওনাকে ফাঁসি দেওয়া হয়। হ্যাঁ, 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 হ্যাঁ। ওই সেই 11ই আগস্টে এখানে
ওই অনুষ্ঠান অনুষ্ঠান হয়, হ্যাঁ অনুষ্ঠান মন্ত্রী ফন্ত্রী সব বিভিন্ন জায়গা থেকে সব আসে। মৃত্যুবার্ষিকী হ্যাঁ পালন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে অন্যান্য প্রত্যেক যেগুলো আমাদের ভারতবর্ষের যেগুলো আমাদের সব কিছু হয় মানে স্কুলে স্কুলে সেগুলো পালিত হয়। ও আচ্ছা, বিভিন্ন অনুষ্ঠান এখানে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকম। ক্ষুদিরাম বসুর জন্ম, তার জন্ম এবং মৃত্যু উৎসবগুলো এখানে হয়, হ্যাঁ হ্যাঁ এবং জাতীয় বিভিন্ন হ্যাঁ হ্যাঁ ভারতের হ্যাঁ হ্যাঁ জাতীয় হ্যাঁ অনুষ্ঠানগুলো বুঝে এখানে। আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিকই ও অবশ্যই আচ্ছা আচ্ছা, সেগুলা সব ঠিক পালিত আছে। হয়। ও আচ্ছা। আর এটা তো হচ্ছে যে পাঠাগার বা ওই যে ক্ষুদিরাম বসুর হ্যাঁ হ্যাঁ যে ইয়েগুলো আছে, এখানে কারা এখানে থাকে আসলে? হ্যাঁ এখানে এগুলো সিভিল পুলিশ ওই যে সিভিল পুলিশ। ওই যে আছে সব এই যে এসছে। ও দেখা যাবে তো, হ্যাঁ তাই না? হ্যাঁ ভিতরে দেখা যাবে না? হ্যাঁ বলুন কেন হুম হুম। ওরা এগুলো ডিউটি ফিউটি করে আর কি। ও আচ্ছা। এগুলো তো কিছু দরকার তো বুঝতে না না, ঠিক আছে, এটা তো হ্যাঁ অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার তো এটা। হ্যাঁ, এটা তো ভারতবর্ষের জন্য যখন। মানুষের তো বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা থাকে না। হ্যাঁ 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 সেগুলোর জন্য দেখভাল সরকারি কিছু চাই। হ্যাঁ হ্যাঁ। দাদা কি এখানে কি ঢোকা যাবে? ওটা কি জিম? জিম পাবলিক এখানে জিম করতে পারবে না? এটা সরকারের পক্ষ থেকে এটা করে দেওয়া। ও থানা, ওই আপনার ওই কি থানা জানো এটা? আনন্দপুর থানা। ও, আচ্ছা দাদা, এই যে পেছনের যে বাড়িগুলো, এই পেছনের এই যে বাড়ি, হ্যাঁ এই বাড়িটা, এই বাড়িগুলো, হ্যাঁ এগুলো খুবই আমি বংশ। এগুলো ক্ষুদিরামের বংশধর না? হ্যাঁ এই বাড়িটা আর ওই এইদিকে আর কি, বংশধরদের। ও, হুম। ক্ষুদিরামের বংশধর। হ্যাঁ হ্যাঁ এখন দু একজন আছে, আর ওই ওই অন্য চলে গেছে, হ্যাঁ মিলিপুরে সার্ভিস করে কমার্স কলেজ সরকারি কলেজের চাকরি করে। ও হ্যাঁ কমার্স কলেজের প্রফেসর ও উনি আচ্ছা আচ্ছা। হিমাংশু বোস। মেদিনীপুর, হ্যাঁ হিমাংশু বসু। হিমাংশু বোস। ছেলেটারা সব বাইরে ডাক্তারি করে সব। ও আচ্ছা আচ্ছা, খুব আর ভালো। ওনার যে ছেলে তারা সব ডাক্তারি করে সব ও বিভিন্ন আচ্ছা, ওই হিমাংশু বোস উনি ক্ষুদিরাম বসুর কি হতো, কি হয়? নাতি সম্পর্কে নাতি, মানে ক্ষুদিরাম বসুর নাতি। এক সম্পর্কে এখানে লেখা আছে ক্ষুদিরাম বসুর বাস্তভূমি। বাস্তবে হুম। স্ট্যাচুটাই যেখানটা আছে ওইটি বাস্তব।